অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। সকাল থেকেই কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে ব্যাপক মানুষের একটি সমাগম দেখা যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু সর্বস্তরের মানুষের পাশাপাশি নেতাকর্মীরাও কিন্তু স্তরে স্তরে আসছে বেগম খালেদা জিয়াকে একটিবার দেখার জন্য। এই মুহূর্তেও কিন্তু কিছু নেতাকর্মী কিন্তু এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আমাদেরকে বিএনপি নেতাকর্মীরা ব্রিফিং করেছেন। তারা জানিয়েছেন 7 দিন ব্যাপী বিএনপি শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা থাকবে। 7 দিন ব্যাপী দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তবে এখনো পর্যন্ত তারেক রহমান কিন্তু এভার কেয়ার হাসপাতালে আসেননি। তবে মির্জা ফখরুল থেকে শুরু করে দলীয় সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এভার কেয়ার হাসপাতালে উপস্থিত হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই সময় কিন্তু শোক প্রকাশ করেছে দলের সর্বস্তরের নেতাকর্মীরা। তারা জানিয়েছেন সংকট এবং শোক মাথার উপর যেমন মায়ের ছায়া থাকে, সেই ছায়া থেকে বঞ্চিত হবে এখন থেকে দলের সকল নেতাকর্মীরা। এই পর্যন্ত এখানে কিন্তু ব্যাপকভাবে নিরাপত্তা কর্মীদের একটি নিরাপত্তা বাহিনী দেখা যাচ্ছে। র্যাব, বিজিবি থেকে শুরু করে পুলিশের স্পেশাল বিভিন্ন ফোর্স কিন্তু এইখানে দেখা যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এইখানে কিন্তু ব্যাপক মানুষের এখানে সমাগম এখন দেখা যাচ্ছে এভার কেয়ার হাসপাতালের সামনে। সর্বস্তরের মানুষ থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা, বর্তমানে দেখা যাচ্ছে তারেক রহমান আসেনি, তবে বর্তমানে নেতাকর্মীদের কিন্তু একটি ব্যাপক ভিড় এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেতাকর্মীদের প্রবেশ কিন্তু করছে বর্তমানে। তারেক রহমান কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন এভার কেয়ার হাসপাতালে থেকে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারেক রহমান বের হচ্ছে। ব্যাপক মানুষের কিন্তু এখানে ঢল সমাগম এখানে বর্তমানে দেখা যাচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, যিনি 1971 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া 1946 সালের 15ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীদের গাড়ি বহর দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে বের হচ্ছে। ব্যাপক মানুষের সমাগম এখানে দেখা যাচ্ছে। সেই সাথে সাথে উৎসুক জনতার একটি ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারেক রহমানের গাড়ি বহর কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে তারেক রহমান পরবর্তী নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি। তার জানাজা সম্পর্কে আমরা এখনো তেমন কোনো অফিসিয়ালি কোনো নির্দেশনা আমরা পাইনি। তবে ধারণা করা যাচ্ছে মানিক মিয়া এভিনিউতে কিন্তু তার জানাজার নামাজের একটি ব্যবস্থা করা হবে এবং শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে বলে আমরা এই পর্যন্ত ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু গাড়িবহর এভার কেয়ার হাসপাতাল ত্যাগ করছেন, নেতাকর্মীদের গাড়িবহর ত্যাগ করছেন। এখানে তারেক রহমান রয়েছেন। তারেক রহমান কিন্তু এখন এভার কেয়ার হাসপাতাল থেকে বেরোচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাদা গাড়িতে করেই তারেক রহমান আছেন। কড়াকড়ি নিরাপত্তা কিন্তু এখানে বহর করা হচ্ছে এই মুহূর্তে। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো।
আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আহ্বান করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব, আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব, এবং সে বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।